আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছে ইশরাকের আইনজীবী। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিয়া, মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত, তো সেই সঙ্গে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা আর কখন নাগাদ শপথ অনুষ্ঠান হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা এর মধ্যে? রেদওয়ানা, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে এখন শপথ নিতে আসলে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের যে রিটটি করা হয়েছিল তাকে শপথ যেন না পড়ানো হয়, সেই রিট কিন্তু খারিজ করে দিয়েছেন আজকে দেবাশিস রায় এবং আকরাম হোসেন চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ, সেই হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছেন। এবং আপনি জানেন যে গেল 14 মে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনেরই একজন বাসিন্দা এই রিটটি করেন যাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো হয়। এবং এর আগে যে 27 মার্চ আসলে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন যে 2020 সালের যে নির্বাচনে মেয়র তাপস বিজয়ী হয়েছিলেন, সেই রায় আসলে বাতিল করে মেয়র হিসেবে আসলে ঘোষণা করেন ইশরাক হোসেনকে। তারপরেই কিন্তু আসলে রিটটি করা হয়। তো সেই জায়গা থেকে আসলে সেই রিট খারিজ করে দেয়া হলো এখন, এবং ইশরাক হোসেনের আসলে এখন আর কোনো বাধা রইল না। আর যে রিটটি করা হয়েছিল সেটির ভিত্তি নেই বলেই আসলে বাতিল করা হলো। এবং এখানে আইনজীবীরা জানালেন যে আসলে যদিও এখন আবারও যদি কেউ চায় এই বিষয়ে আপিল করতে পারেন উচ্চ আদালতে, তবে যেসব কাগজপত্র আজকে রিট খারিজ করার পরে যেসব কাগজপত্র আছে সেইগুলো আজকেই শপথ যা আছে সেগুলো করে আসলে পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে, যাতে আগামী কাল অথবা 2-1 দিনের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়ানো যায়। আর যদি শপথ না পড়ানো হয় তবে আদালতকে অবমাননা করা হবে, এমনটি আসলে আমরা আইনজীবীরা বলছিলেন, আমরা শুনছিলাম। আদালতকে যদি অবমাননা করার মতো কেউ করতে না চায় তাহলে আসলে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডক্টর জুবাইদা রহমানের আপিলের শুনানি চলছে হাইকোর্টে। আমরা হয়তোবা কিছুক্ষণ পরে সেটির আদেশ রায় জানতে পারবো কি হলো। তো রেজওয়ানা, হাইকোর্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এদিকে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এছাড়াও একই দাবি এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। এতে মৎস্য ভবন এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। বৃষ্টি উপেক্ষা করেই 9ম দিনে চলছে অবস্থান কর্মসূচি। যতক্ষণ পর্যন্ত না ইশরাক ভাইকে তার কাঙ্ক্ষিত পদ ফেরত দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দর্শক, আন্দোলনের আরো খবর জানাতে মৎস্য ভবন মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভের সবশেষ এখন কি তথ্য আপনার হাতে নতুন করে? রিদওয়ানা, সকাল থেকেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনের সমর্থকরা তারা রাস্তায় অবস্থান নিয়েছিল। বিশেষ করে মৎস্য ভবন মোড় এবং কাকরাইল, এই পুরো মোড়ে কিন্তু তাদের অবস্থান ছিল। এবং কিছুক্ষণ আগে কিন্তু অনেক নেতাকর্মী এখানে হাজির হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ করে উচ্চ আদালতে যখন রিটটি খারিজ হয়ে যায় তারপরে কিন্তু মূলত এখানে মানুষের জমায়েত আরও বাড়তে থাকে।
এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেন মেয়রের শপথ নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। পাশাপাশি ইশরাক হোসেন কিন্তু গতকালকে এই আন্দোলনে তাদের সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখানে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যে দুই উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারই অংশ হিসেবে কিন্তু সেই অবস্থান কর্মসূচি গতকাল রাতেও ছিল, সারা রাত তারা অবস্থান করেছেন, এখনও তারা রয়েছেন এবং বিভিন্ন স্লোগানে তারা পুরো জায়গাটি মাতিয়ে রেখেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট মিছিল করছেন এবং সেখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন মাইকে তারা ঘোষণা দিচ্ছেন যেহেতু হাইকোর্টের যে রিটটি সেটি খারিজ হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ইশরাকের মেয়র হতে আর কোনো বাধা নেই, তার কারণে তারা চান যে দ্রুত সময়ের মধ্যে যেন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়। পাশাপাশি তারা বলছেন দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এবং দলের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং এই যখন মৎস্য ভবন এলাকায় যখন তারা অবস্থান করছেন এর চারপাশে রাস্তাঘাটে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষজন অবস্থান নিয়ে তারা তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছেন এবং সবশেষ বলা যায় যে নতুন করে এখন পর্যন্ত কোনো নির্দেশনা না আসায় তারা এখানে অবস্থান করবেন এবং নতুন কোনো নির্দেশনা আসলে নতুন কোনো কর্মসূচি ঘোষণা হলে হয়তোবা তারা সেই কর্মসূচি শুনে এখান থেকে চলে যাবেন। তবে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো কর্মসূচি আসে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে সর্বশেষ। রিদওয়ানা। শাকিব, ধন্যবাদ আপনাকে। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত 14 মে এ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে। গত 13 মে 3 বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির জোবাইদা রহমানকে 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। সাম্য হত্যার বিচারের দাবিতে টানা 9ম দিনের মতো আন্দোলন করছে ছাত্রদল। সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেছেন তারা। তীব্র বৃষ্টিতে অবস্থান কর্মসূচি কিছুটা বিলম্বিত হলেও পরে বৃষ্টির মাঝেই সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব হাসান জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা। আজকের আন্দোলন বিকেল 5টা পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তারা। বিচারের যেই প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এই দাবিতে আজকে আমরা ব্লকেট কর্মসূচি দিয়েছি। বারবার বলেছি যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধী গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী জাকারিয়া খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাকারিয়া, আজকে আন্দোলন বিকেল 5টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে, তো এখন কি চলছে সেখানে? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের আটকের দাবিতে টানা 9ম দিনের মতন কিন্তু আন্দোলন করছে ছাত্রদল। সে লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে সকাল থেকে জড়ো হতে শুরু করে ঢাকা মহানগরী বিভিন্ন ছাত্রদলের ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রদলের ব্যানারে তারা এখানে জড়ো হতে শুরু করেন। শুরুতে বৃষ্টি থাকলেও তারা কিন্তু বৃষ্টির মাঝেই সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন এবং তাদের যেটি দাবি, তারা বলছেন যে এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন আটক করা হলেও প্রকৃত অপরাধীদের কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং ছাত্রদল সভাপতি যেটি বলছিলেন যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন, তারা বলছেন যে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং তারা নানা অজুহাত দিয়ে আসলে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চাচ্ছেন এবং এই হত্যাকাণ্ডের কিন্তু প্রকৃত অপরাধীরা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে তারা দাবি করছেন।
এবং এখানে ছাত্রদলের বিভিন্ন ইউনিট এসেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এখানে বলছেন যে এই মুহূর্তে এইসব হত্যাকাণ্ডের বিচার করতে আসলে একটি নির্বাচিত সরকার দরকার এবং তাদের ভাই কবরে খুনিরা কেন এখনো বাহিরে, এই ধরনের স্লোগান দিচ্ছেন। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরা না হচ্ছে এবং বিচার কাজ শুরু না হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সে লক্ষ্যে আজ কিন্তু বিকেল 5টা পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীতে আরও যে কর্মসূচি থাকলে সেগুলো তারা জানিয়ে দেবেন। এই ছিল শাহবাগ থেকে এখন পর্যন্ত সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবি এবং ছাত্রদলের আন্দোলনের সর্বশেষ। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন বিষয়ে তিনি আগের অবস্থানেই রয়েছেন বলেও জানিয়েছেন। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি এসব কথা বলেছেন। এতে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ছাড়াও মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে 1 জুনের টিকিট। আগামী 27 মে পর্যন্ত দেয়া হবে আগাম টিকিট। এছাড়াও ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। এদিন দেয়া হবে 9 জুনের টিকিট। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করছে রেলওয়ে। সকালে পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। ঈদের সময় টিকিট পাওয়া যায় না, এই জন্য অনলাইনে টিকিট কেটেছি। যখনই টিকিটটা অগ্রিম ছাড়া হয় একটা টাইম দিয়ে, এর আগেই ব্ল্যাকে সম্ভবত এই টিকিটটা বুকিং হয়ে যায়। টিকিট পাওয়া যায় বলতে ট্রাই করলে পাওয়া যায়, মানে ওইভাবে লেগে থাকতে হয় আর কি। রাতভর বৃষ্টি হয়েছে সিলেটে, রয়েছে উজারের পাহাড়ি ঢলও। এ অবস্থায় জেলার সীমান্তবর্তী 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 2 দিনের মধ্যে সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। কুড়িগ্রামে কমছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি। বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারশি, চেল্লাখালী এবং ভোগাইয়ের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে জেলায় আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। এছাড়াও পানি কমেছে ময়মনসিংহেও। একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে এই রপ্তানি কার্যক্রম শুরু হয়। মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানিয়েছেন, ব্যবসায়ীদের কিছু ব্যক্তিগত কারণে বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছিল। ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা দেখা দেয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আগে প্রতিদিন 40 থেকে 50 ট্রাক পণ্য রপ্তানি হতো, এখন তা অনেক কমে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী এবং অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে। সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এবার খেলার খবর। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।